এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, যুব মোর্চার কালীঘাট অভিযানের আগেই এক্সাইড মোড়ে ধরপাকড়, পুলিশ আন্দোলনকারীদের ধস্তাধস্তি, আটক লকেট চট্টোপাধ্যায়। সরাসরি আমরা দেখবো সেই ছবি। যুব মোর্চার কালীঘাট অভিযানে ধুমধুমার এক্সাইড মোড়ে ব্যাপক ধরপাকড়, পুলিশ আন্দোলনকারীদের ধস্তাধস্তি, আটক লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন সাংসদ এবং রাজ্য সাধারণ সম্পাদক। লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এক্সাইড মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের, এবং সেই ধস্তাধস্তিতে এই লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়। এক্সাইড মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপির যুব মোর্চার কালীঘাট অভিযান ঘিরে ধুন্ধুমার। এই মুহূর্তে বেশ কিছু বিজেপির যুব মোর্চার সমর্থকদের প্রিজম ভ্যানে তোলা হয়েছে। কি বলছেন বিজেপি কর্মী সমর্থকরা শুনবো। আমরা বলছি আমরা যোগ্যদের জন্য, যোগ্য চাকরি প্রার্থী যাদের নাম মেধা তালিকায় ছিল তাদের কাছে, তাদের হয়ে আজকে যখন রাজপথে নামছি, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরিগুলো যাতে থাকতো। কিন্তু রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস সরকার, তাদের নেতা মন্ত্রীরা সর্বস্তর থেকে তারা আদ্যপ্রান্ত দুর্নীতিতে যুক্ত বলেই, তারা এই চাকরি দুর্নীতিতে যুক্ত ছিল বলেই তারা ভয় পাচ্ছে, অযোগ্যতা চিহ্নিত করছে না রাজ্য সরকার। তারা যোগ্য আর অযোগ্যকে মিশিয়ে রাখছে ইচ্ছা করে, তাদের যোগ্যরা চাকরি হারাচ্ছে কিন্তু অযোগ্য এবং অযোগ্যদেরকে আজকে অযোগ্য যোগ্য সবাইকে এক করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই এই চাকরি চোর সরকার আর নেই দরকার। এই মুহূর্তের যে ছবি, ইন্দ্রনীল খান তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই ছবিটা সুরজিৎকে দেখাতে বলবো। রাস্তা এই মুহূর্তে সচল রয়েছে, দুই দিক থেকেই গাড়ি যাতায়াত করছে, তার মধ্যখানে এই মুহূর্তে প্রিজন ভ্যান রয়েছে। কলকাতা পুলিশের বিরাট বাহিনী ঘটনাস্থলে রয়েছে, একাধিক আইপিএস আধিকারিক, একাধিক। আমি সেই ছবিটা এই মুহূর্তে আমরা তো আছি, আপনি গায়ে অমান্য করছি, গায়ে হাত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ আবার গায়ে হাত দিচ্ছে। মেয়েরা এসে হাত দিচ্ছে, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ইন্দ্রনীল খাঁ সমেত বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক, তাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, প্রিজম ভ্যানে তোলা হলো। এক্সাইড মোড়ের এই ছবি, যুব মোর্চার কালীঘাট অভিযান ঘিরে ধুন্ধুমার অবস্থা। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপক ধরপাকড় বিজেপি কর্মী সমর্থকদের। ইন্দ্রনীল খাঁকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রিজম ভ্যানে তোলা হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের ধস্তাধস্তি, আটক করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। এর আগে আমরা দেখেছিলাম লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছিল। তিনি পুলিশের বিরুদ্ধে যেমন ক্ষোভ বর্ষণ করলেন, তার পাশাপাশি যে ছবি, শেষ পর্যায়ে বেশ কয়েকটি দফায় এখানে তল্লাশি অভিযান চলছিল। আমরা সেই ছবি দেখছিলাম যেখানে পুলিশের তরফ থেকে কার্যত চিরুনি তল্লাশি চলছে। এই মুহূর্তে এক্সাইডের যে মোড়, আমি ছবিটা আরো একবার দেখাতে বলবো। সুরজিৎ সেই ছবিটা দেখাচ্ছেন। রাস্তার যে চারদিক, বিভিন্ন জায়গায় প্রিজন ভ্যান ছিল সকাল থেকে। এই মুহূর্তে কার্যত একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং তার মধ্যেই সকাল থেকে যারা ছিলেন তাদেরকে আটক করা হচ্ছিল, গ্রেপ্তার অভিযান করা হচ্ছিল। এই মুহূর্তের যে ছবি, এখনো পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। বিদিশা কলিতা ডিসি এই মুহূর্তে এখানে রয়েছেন, এবং যে গাড়িগুলি আনা হয়েছিল সেই গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। একদিকে যখন পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। আজ আমরা 26,000 যে চাকরি প্রার্থীরা, যাদের চাকরি চলে গেছে, তাদের বিরুদ্ধে আমরা এসেছিলাম এখানে আন্দোলন করতে, কিন্তু পুলিশ, এই মমতা ব্যানার্জি সরকার আমাদের কোন রকম আন্দোলন করার জায়গায় দিচ্ছে না। আর খুবই তাড়াতাড়ি এই মমতা ব্যানার্জিকে এই কারণে ওরা যাই করবে সবকিছু ভালো, কিন্তু আমরা বিজেপি যদি কিছু করতে যায় তাহলে তাদের জন্য অনেক রকমের সমস্যা তুলে দাঁড়ায়। সৌরজ্যোতি, আমরা এই খবর দিকে আবারও নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ।